নমস্কার বন্ধুরা। 2026 সাল মেষ রাশির জন্য শুধু আরেকটা নতুন বছর নয়, এই বছর আপনাকে শেখাবে কবে এগোতে হবে আর কবে থামতে হবে। মেষ রাশির মানুষরা স্বভাবতই একটু ফাস্ট ডিসিশন নেন, নিজের শক্তিতে বিশ্বাস করেন আর চ্যালেঞ্জ এলে পিছিয়ে যান না। কিন্তু 2026 বলছে শক্তি থাকলেই চলবে না, সময় বুঝে শক্তি ব্যবহার করাটাই হলো আসল বুদ্ধি। এই ভিডিওতে আমরা দেখব 2026 সালে মেষ রাশির কেরিয়ার, অর্থ, সম্পর্ক আর মানসিক অবস্থায় কোথায় সুযোগ আছে আর কোথায় সাবধান হওয়া জরুরি। 2026-এ মেষ রাশির জীবনের মূল শব্দ হলো তিনটি: পেশেন্স, কন্ট্রোল আর ডাইরেকশন। এই বছর আপনাকে এমন পরিস্থিতিতে ফেলবে যেখানে আপনি ঠিক, কিন্তু তাও আপনাকে ওয়েট করতে হবে। এটা কিন্তু কোনো পানিশমেন্ট নয়, এটা হলো একটা ক্যারেক্টার বিল্ডিংয়ের বছর। যারা রেগে গিয়ে সিদ্ধান্ত নেন বা ইগোতে সিদ্ধান্ত নেন তারা কিন্তু এবছর আটকে যাবেন, আর যারা মাথা ঠান্ডা রাখবেন তারা এই বছর শেষে অনেকটা এগিয়ে থাকবেন। এবার আসছি কেরিয়ার নিয়ে। মেষ রাশির কেরিয়ার 2026-এ রেজাল্ট একটু দেরিতে আসবে, কিন্তু সলিড হবে। আপনি যদি অলরেডি জবে থাকেন তাহলে আপনার ওয়ার্ক প্রেশার আরও বাড়বে, বসের এক্সপেকটেশনস বাড়বে। আমি পারি বলার বদলে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। আর যদি আপনি জব চেঞ্জ করতে চান তাহলে মার্চ থেকে জুলাই একটু অ্যাভয়েড করা ভালো, এই টাইমটা জব চেঞ্জ করা। বিজনেস যদি করেন তাহলে আপনার নতুন আইডিয়া থাকবে, কিন্তু এক্সিকিউশনটা একটু স্লো হবে। তবে পার্টনারের ওপর কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট করবেন না। আবারও বলছি, 2026-এ মেষ রাশির জন্য ইগো নয়, সিস্টেম কাজ করবে। এবার আসি টাকা পয়সায়। 2026-এ টাকা আসবে, কিন্তু মেষ রাশির জন্য চ্যালেঞ্জটা হলো এই টাকাটা ধরে রাখা। এইটা তিনটে জায়গায় একটু লিক হতে পারে, মানে ফ্যামিলি এক্সপেন্সেস বাড়তে পারে, বা হেলথ বা ট্রাভেল কস্ট হতে পারে, অথবা ইমোশনাল স্পেন্ডিং হতে পারে। তো এগুলো একটুখানি সাবধানে চলতে হবে। টাকাটা ধরে রাখাটা খুব জরুরি। ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু শর্ট টার্ম লাভের লোভে নয়। আর ইয়ার এন্ডে আপনার স্টেবিলিটি আসবে। যদি ডিসিপ্লিন যদি শুরু থেকেই স্টার্ট করেন তাহলে স্টেবিলিটি আসবে। এবার আসি রিলেশনশিপে। মেষ রাশির সম্পর্কের ক্ষেত্রে 2026 একটা মিরর ইয়ার। এর মানে কি? মানে আপনি যতটা ডোমিনেট করেন, যতটা জোরে কথা বলেন, যতটা আমি ঠিক এটা ভাবেন, সব কিছু আপনার দিকে ফিরে আসবে। আপনি যদি ম্যারিড হন তাহলে পার্টনার রেসপেক্ট চায়, কন্ট্রোল নয়। আর যদি আনম্যারিড হন তাহলে স্ট্রং অ্যাট্রাকশন আসবে, কিন্তু আপনার কমিটমেন্ট টেস্ট হবে। তাই 2026 আপনাকে শেখাবে রিলেশনশিপ জেতা মানে কিন্তু আর্গুমেন্ট জেতা নয়। এবার আসছি আমরা হেলথ কন্ডিশন নিয়ে। এই বছর মেষ রাশির হেলথ ইস্যু কিন্তু শরীরের চেয়ে মাথায় বেশি, মানে মেন্টাল ব্যালেন্স বা অন্যান্য কিছু, মানে ধরুন মাথা ব্যথা বা ঘুমের সমস্যা বা কিছু ইরিটেবিলিটি। রেগুলার যদি রুটিন না মানেন তাহলে কিন্তু শরীর আপনার কথা বলবে। সকালবেলা ডিসিপ্লিন এবং ডিজিটাল কন্ট্রোল খুব দরকার আপনার লাইফে। এবার কিছু রেমেডিস বলবো, যেটা শুধুমাত্র মেষ রাশির জন্যই। মেষ রাশির এবছর মার্স এনার্জি ব্যালেন্স করাটা খুব দরকার। তাই প্রতি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। আর শনিবার যদি পারেন খুব ভালো হয়, কালো তিল দান করুন। এবং আপনার জন্য বেস্ট হলো
অকারণে কথাটা না বলাই ভালো। আর যদি একটু কালার নিয়ে আপনাকে কোনো রেমেডি দিতে চাই, তাহলে লাল একটু কম ব্যবহার করুন, সাদা বা হালকা হলুদ একটু বেশি পড়ুন, আপনার জন্য এই বছরটা ভালো যাবে। সব মিলিয়ে 2026 মেষ রাশির জন্য কিন্তু খুব একটা সহজ নয়, কিন্তু খুব ইম্পর্টেন্টও। এই বছর আপনাকে একটু কন্ট্রোল করা শেখাবে, একটু পেশেন্স শেখাবে, একটু ধীর করবে, কিন্তু ভাঙবে না। আপনাকে এমনভাবে গড়ে তুলবে যাতে 2027-এর জন্য আপনারা রেডি হতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। ভালো থাকবেন, আসছি পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই।